বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যাজিস্ট্রেট একটি আকর্ষণীয় পদ, কারণ ম্যাজিস্ট্রেটদের সাধারণত বিচার করার ক্ষমতা থাকে। তারা প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি এবং সাধারণ মানুষ সবার বিচার করতে পারে। ম্যাজিস্ট্রেট মূলত দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট, আরেকটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, এবং দুই ধরনের ম্যাজিস্ট্রেটই আলাদাভাবে নিয়োগ দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাধারণত বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়, এবং জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট বিজেএস বা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। যদিও আগে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হতো। প্রথমেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়ে আলোচনা করি। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আইনে পড়াশোনা করতে হবে। যারা আইনে পড়াশোনা করে তারাই শুধু বিজেএস বা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে পরীক্ষা দিতে পারে, এবং এই পরীক্ষা প্রিলিমিনারি, রিটেন এবং ভাইবা 3 ধাপে হয়ে থাকে। যারা এই 3 ধাপে সবচেয়ে বেশি নাম্বার পায় তাদের ভেতর থেকে বাছাই করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাধারণত কোন একটা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা যে কোনো একটা জেলা আদালতে ম্যাজিস্ট্রেট কার্যক্রম পরিচালনা করে থাকে। তাদেরকে জজ বলা হয়। তারা প্রথমে সহকারী জজ হিসেবে নিয়োগ পায়। সহকারীর জজদের গ্রেড 6, অর্থাৎ এদের বেতন কাঠামো 35,000 টাকা থেকে শুরু হয়। এই জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটরাই পরবর্তীতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হওয়ার সুযোগ পায়, সেই সাথে অ্যাটর্নি জেনারেল হওয়ার সুযোগ পায়। মূলত এটি একটি আকর্ষণীয় পদ এবং আপনি ছোট বড় সব ধরনের বিচার কাজ পরিচালনা করবেন। যেমন আমরা মুভিতে দেখে থাকি, উকিলরা সকল তথ্য প্রমাণ জজের কাছে উপস্থাপন করেন এবং জজ রায় দেয়। বিষয়টা ঠিক এরকম। এবার আসি নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষয়ে। নির্বাহী ম্যাজিস্ট্রেট বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়, অর্থাৎ বাংলাদেশ সিভিল সার্ভিস। বাংলাদেশে বিসিএস পরীক্ষা দেওয়ার যোগ্যতা যা নির্বাহী ম্যাজিস্ট্রেট হওয়ার যোগ্যতাও তাই। কারণ বাংলাদেশে সিভিল সার্ভিস একটা ক্যাডার হচ্ছে প্রশাসন ক্যাডার। প্রশাসন ক্যাডার যারা হন তারাই মূলত সুযোগ পান। আপনি বিসিএস দেওয়ার জন্য সাধারণত বাংলাদেশের বিশ্ববিদ্যালয় আন্ডারে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে ন্যূনতম একটা রেজাল্ট নিয়ে বের হলেই আপনি বিসিএস পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। বিসিএস সাধারণত 3 ধাপে হয়ে থাকে, প্রিলিমিনারি, রিটেন, ভাইভা। প্রিলিমিনার এর নাম্বার সাধারণত কাউন্ট করা হয় না। আপনার রিটেন পরীক্ষা এবং ভাইভা পরীক্ষার উপর নির্ভর করবে আপনি প্রশাসন ক্যাডার পাবেন কিনা। কারণ সবাই প্রশাসন ক্যাডারে যেতে চাই। যেহেতু প্রশাসন ক্যাডার একটা পাওয়ারফুল জব, তাই সবাই প্রশাসন ক্যাডারে যেতে চাই। এই জন্য যদি আপনি সবসময় টপ পজিশনে থাকতে পারেন তাহলেই আপনি প্রশাসন ক্যাডার পাবেন, অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট হবেন। বিসিএস প্রশাসন ক্যাডার থেকে নিয়োগ পাওয়ার পর আপনার পদ প্রথমে হবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার এন্ড এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আপনার যে কোনো একটা জেলার ডিসির আন্ডারে কাজ করতে হবে। কাজ হিসেবে সাধারণত থাকবে বিভিন্ন ধরনের মোবাইল কোর্ট পরিচালনা করা। যেমন আমরা বিভিন্ন সময় দেখি ভেজাল অভিযানে যাওয়া, খাদ্য নিরাপত্তা অভিযানে যাওয়ার মাধ্যমে যে জরিমানা করে থাকে। সেই সাথে যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকে তাদেরকে সরকার পাওয়ার বাড়াতে পারে, আবার কমাতেও পারে। তারা বিভিন্ন ধরনের খাজনা অর্থাৎ কালেক্টর হিসেবে কাজ করেন। বিভিন্ন ধরনের খাজনা এবং আইনশৃঙ্খলা নিরাপত্তা সমন্বয়ে কাজ করে থাকেন। পুরো জেলার তিনি প্রধান হয়ে থাকেন। তারপরে আস্তে আস্তে সচিব, উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, মন্ত্রিপরিষদ সচিব, এটি সর্বোচ্চ পদ। প্রশাসন ক্যাডারে মন্ত্রী পরিষদ সচিব আকর্ষণীয় পদ। সমস্ত মন্ত্রণালয়ের একজন মন্ত্রী পরিষদ সচিব থাকেন। যারা প্রশাসন ক্যাডার হতে চান পড়াশোনা করুন, এবং যারা তে পড়েন স্বপ্ন দেখেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হওয়ার। পরিশ্রম করলে অবশ্যই সফল হবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক দিবেন।